গুড মর্নিং এভরিওয়ান। তো হোটেল থেকে বেরোনোর পর একটা কমপ্লেক্স ব্রেকফাস্ট হলো, লুচি এবং রুটি একসঙ্গে কম্বিনেশনে। আর এখন আমরা যাব আপাতত রোহিণী। তো ঝলমলে রোদ দেখতে পাচ্ছেন, সুন্দর ওয়েদার, দূরে পাহাড়, আর দূরের পাহাড় তো ক্যামেরায় আসবে না। যাই হোক, দার্জিলিং এখান থেকে 76 কিমি, সেবক রোড 21 কিমি। কোন রাস্তায় যাবো একটু দেখে নিই আমরা লোকেশনটা। যাই হোক, আপাতত রোহিণীতে দাঁড়ালাম চা খাওয়ার জন্য। এটা একটা ছোট একটা স্টোর, আর আমাদের চা। আর এই হলো রোহিণী। জাস্ট পাহাড় থেকে উঠেই পাহাড়ের পাদদেশে একটা হিল স্টেশন। আমরা আপাতত যাচ্ছি কার্শিয়াং, উপরে কার্শিয়াং শহর। কার্শিয়াংয়ে একটা জুম্মা মসজিদ আছে, আজকে শুক্রবার, তো ভাবছি মসজিদের নামাজটা পড়েই যা কাজ বা যা ঘোরা সব কিছু করবো। ওটা আপাতত মেন প্রায়োরিটি আমরা ধরেছি, শুক্রবারের নামাজ বাদ দেওয়া যাবে না। তো এখানে একটা অসাধারণ ভিউ পয়েন্ট আছে, আর 3 কিলোমিটার মসজিদের পথ, আর বাজছে 11:40। হাতে একটু টাইম আছে, তাই ভাবছি একটু 5 মিনিট মতো একটু টাইম দাঁড়াবো। এই যে ফিরোজদা যাচ্ছে, এখানে একটা ভিউ পয়েন্ট আছে, ভিউ পয়েন্টটা দেখতে। হুম, কোন দিকে? জুম্মা মসজিদে নামাজ পড়তে যাবো, বাইকটা ঢুকিয়ে দিলাম এক গলির মধ্যে। এই যে ফিরোজদা আসছে, গলির মধ্যে ঢুকিয়ে দিয়েছি আমরা কার্শিয়াংয়ের গলি। কার্শিয়াংয়ে যে একটা জুম্মা মসজিদ আছে, ভেবে ভালো লাগছে। দিস ইজ ইট। এই যে সে মসজিদ, এখানে আজকে আপাতত জুম্মার নামাজ পড়বো আমরা। আমরা নামাজ পড়ে জাস্ট আবার রওনা হচ্ছি এই গলি দিয়ে। চলো 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 চলো, ডানে বামে বামে বামে। এখন আমাদের ডেস্টিনেশন চটকপুর। চটকপুরে গিয়ে একটা কোনো হোমস্টে দেখবো। আর এই না না না, চলো চলো, না 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 চলো, চেপে কোনো লাভ নেই। এই সেই কনজেস্টেড গলি, এটা দিয়ে যাবো আপাতত চটকপুর। লোকাল ফিশ মার্কেট, বসবো? এই যে মাছের বাজার, ফিশ মার্কেট লোকাল। হুম, চলো ডান দিকে যাবো, তাই তো? হ্যাঁ, ডান দিক দিয়ে, অনেক তো ডানে যেতে হবে। ডানে গিয়ে আবার ডানে নিই। হ্যাঁ, এই রাস্তাটা বুঝতে পারছি। যাই হোক, মেন রাস্তায় চলে এলাম। এবার হিলকাট রোডে গিয়ে আমরা আবার ডানে মোড় নেবো, সোজা চটকপুর। এখান থেকে 21 কিলোমিটার। নামাজ পড়ে বেরিয়ে এলাম। আর এই যে কার্শিয়াং শহর,
তো সকালে যে ব্রেকফাস্টটা হয়েছিল লুচি আর রুটি সহযোগে, তার এফেক্ট আমরা এখন ফিল করতে পারছি। এখন প্রায় 1:30 বাজছে, খিদে নেই। কারো কোনো খিদে নেই, ওই সেই লেভেলের খিদে নেই। তো আমাদের কাছে আছে এখানে দার্জিলিং লেবু একদম, পিওর দার্জিলিং লেবু। দার্জিলিং এর পিওর দার্জিলিং লেবু। দার্জিলিংয়ে দাঁড়িয়ে দার্জিলিং লেবু খাবো, আর আছে কলা কলা আর পেয়ারা। আর পেয়ারা তো আছেই। তো এগুলো দিয়ে আপাতত আমরা ভাবছি যে আজকে লাঞ্চটা আমরা কমপ্লিট করব। আর আপাতত ডেস্টিনেশন হলো আমাদের চটকপুর, এখান থেকে 20 কিলোমিটার। আর सामने का नज़ारा एक बार दिखाता हूँ आपको, ये देखिए। ওকে, টুং বলে একটা জায়গা যেখানে আমরা টুং করে দাঁড়িয়ে পড়লাম, টুং করে একটু জল খাবো বলে। এই এই গ্রামের লোকজন দেখো কি সুন্দর টুং টুং করে চাষ করেছে। তাই তো গো, কি চাষ করেছে এটা? বেগুন নাকি কিছু একটা চাষ করেছে, বুঝতে পারছি নাকি। আর তাড়াহুড়ো কিছু নেই, আমরা টুংটুং করে এগোবো। যেখানে মনে হয় থাকতে হবে, এখানে ভালো লাগছে থেকে যাব। আর যদি না মনে হয় কোথাও থাকার ইচ্ছে না হয়, তাহলে আলটিমেটলি যাবো কোথায় জানো? চটকপুর। চটকপুরে। আপাতত টুং করে ব্লগটা শেষ করছি। হ্যাঁ, টুং করে ব্লগটা শেষ করে দিই, আমাদের আবার যেতে হবে তো। যাই হোক, এই গভীর জঙ্গল দিয়ে আমরা আপাতত চটকপুরে যাচ্ছি। ডেঞ্জারাস রাস্তা, এই যে দেখতে পাচ্ছেন বাইক নিয়ে আসছি। আস্তে আস্তে চরম রাস্তা। আস্তে আস্তে পড়ে যাওয়ার জোগাড় একদম। তো গোটা জঙ্গলে আমি আর তুমি ছাড়া কেউ নেই, বুঝলে? জঙ্গলে কে থাকবে ভাই, এই জঙ্গলিরা ছাড়া। হয়েছে? হ্যাঁ, মোবাইলটা পকেটে রাখো, নাহলে পড়ে যায়। চলো এই রাস্তা দিয়ে তাহলে যাই আমরা, চটকপুর দেখি কখন পৌঁছে। যাই হোক, এই রাস্তা দিয়ে ডবল গাড়ি চালানো যাচ্ছে না, তাই ওকে ছেড়ে দিলাম। আমি হেঁটে ট্রেক করে আপাতত যাচ্ছি চটকপুরে। ডেঞ্জারাস রাস্তা, পুরো বোল্ডার দিয়ে তৈরি, ডবল কোনো মতেই নিয়ে যাওয়া যাচ্ছে না, খুব স্পিড করছে গাড়ি। এটা অ্যাকচুয়ালি একটা ফরেস্টের অন্তর্গত। এইখানে ঢুকতে 150 টাকা করে চার্জ লাগবে। পারবে এবার? চলো তাহলে। রুদ্রের দেখা পেলাম, চটকপুর যাচ্ছি, এটা একটা রাস্তা। আর এই রাস্তা দিয়ে এলাম, ডবল যাওয়া যাচ্ছে না, তাই সিঙ্গেল সিঙ্গেল করে যাচ্ছি আমরা, গাড়ি একজন নিয়ে আর একজন হেঁটে আসছে ঠিক করে। আর এটা দিয়ে যেতে হবে আপাতত। এই রাস্তাটা একটু মনে হচ্ছে ভালো হতে পারে, এবার একটু ডবল যাওয়ার চেষ্টা করবো, দেখা যাক। এখানে একটা বিশ্রামাগার মতো আছে একটা। অসাধারণ। চটকপুরে এলাম, ভাবলাম এই হোমস্টেতে থাকবো, কিন্তু এখানে কোনো রুম অ্যাভেলেবল নেই, তাই অন্য কোনো রুম দেখতে হবে। কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছেন, ছোট্ট একটা গ্রাম। চলো, হ্যাঁ একটু সার্চ করি আমরা, কোন কোথায় রুম পাওয়া যায়। যাই হোক, একটা হোমস্টে নিলাম, খুব সুন্দর একটা লোকেশনে হোমস্টেটা পেয়েছি। এগুলো সবই হোমস্টে। আর আমাদের গাড়িটা ওদিকে রাখা ছিল, তাই ফিরোজদা আপাতত গাড়িটা নিয়ে আসছে, মোটামুটি এই গাছটার এখানে রাখবে বলে। আর এটাই হলো সেই ছোট্ট চটকপুর গ্রাম, ছোট্ট গ্রাম। এই যে ফিরোজদা আসছে, দেখতে পাচ্ছেন। এখানে তো গাড়ি পার্কিংয়ের জায়গা সেরকম নেই, ওই নেড়া গাছটার সামনে যে ফাঁকা জায়গাটা আছে, ওখানে আপাতত গাড়িটা রাখা হবে। যে ওনার, সে বললো ওখানে রাখতে। আর সামনে কাঞ্চনজঙ্ঘা থেকে মাউন্ট মা কালু, ওয়াইড রেঞ্জ অফ মাউন্টেন পিক এখান থেকে দেখা যাচ্ছে। আর আমাদের হোমস্টেটা হলো এটা, অন দ্য টপ, একটা পাহাড়ের টপে হোমস্টেটা।
আর রুমটা একবার দেখাই। আমি এটাই আপাতত আমাদের রুম। এই যে 3 জন থাকার মতো 3টে বেড আছে। 3টে বেডের দরকার নেই, একটা বেডে শুবো আমরা, বাকি 2টো বেড ফাঁকাই থাকবে। আর এটা হলো বাথরুম। বাথরুম নিট অ্যান্ড ক্লিন, আর গিজারও আছে, কোনো প্রবলেম নেই, স্নানও করা যাবে। আর এই হলাম আমি। এই যে ব্যাগটা বাঁধা ছিল, একটু জুম করে দেখাই। ফিরোজ আপাতত ব্যাগটাকে আনমাউন্ট করে নিয়ে আসবে, খুলছে। অনেকটা রোপ দিয়ে বাঁধা আছে ব্যাগগুলো, 2টো হেলমেটও আছে ওখানে। এই যে 2টো হেলমেট, একটা ব্যাগ নিয়ে বেচারা আগে আগে আসছে, আমি আর নামলাম না। ইজ কামিং। কোথায় তোকে তো দেখতে পাচ্ছি না। আরে ভাই আমরা যেখানে বসি তার পাশ দিয়ে ছোট রাস্তা। যেখানে আমাদের রুম ওইখানে 4 চাকা রাখার জায়গা, ও 4 চাকা এলে তখন আবার সমস্যা হয়ে যাবে। তখন আবার ডাকাডাকি করতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই আছে। আশা করি আর কোনো ভাই এইটুকু হাত থেকে। আশা করি আর কোনো গাড়ি আসবে না। হ্যাঁ আশা করি এখন আর কোনো গাড়ি আসবে না, যদিও তবুও থাক, ঠিক আছে। সেরাই লাগছে দেখো। হ্যাঁ হ্যাঁ, হি ইজ কামিং। এটা বড় একটা কাজ করে এলো বেচারা। ফিটনেস একদম নেই ভাই, পুরো শেষ। চলো ঘরে রাখো সব। বাড়ির লাইটগুলো খাওয়ার মতো চিকচিক করছে। সন্ধ্যাবেলার খাবার এটাই, স্ন্যাক্স আর চা। এটা খেয়ে আপাতত একটু রিল্যাক্স করবো।